হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমি চলে যাচ্ছি বাণীপুর লোক উৎসবে। এই বাণীপুর লোক উৎসব হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা। এই মেলাকে কেন্দ্র করে তৈরি হয় সকল প্রকার মানুষের মধ্যে এক অপূর্ব সুন্দর মেলবন্ধন। তো চলো দেখা যাক এই মেলার ভিতরে আমাদের জন্য কি অপেক্ষা করেছে। এখন আমি মেলার প্রদর্শনী মাঠে প্রবেশ করেই দেখি কত সুন্দর বিভিন্ন রকমের সবজি, যেমন লাউ, সিম, তারপরে মিটুলি, কুমড়ো, আরও বিভিন্ন সবজি রয়েছে। সেগুলি হলো আখ, সবেদা, ফল সবই রয়েছে এই প্রদর্শনীর মাঠে। তার মধ্যে এই প্রদর্শনী মাঠে ফার্স্ট প্রাইজ লাউয়ের মধ্যে পেয়েছে এই যে লাউটা দেখতে পাচ্ছ টেবিলের উপর রাখা, এই লাউটাই ফার্স্ট প্রাইজ পেয়েছে। এত বড় লাউ আমি সত্যি কোনোদিন দেখিনি। তারপর চলো দেখা যাক ফুলকপি, বাঁধাকপি। এখানে রয়েছে ওপরে দেখো শালগম, এখানে রয়েছে পেঁপে ওপরে, তারপর রয়েছে গাজর, অনেক বিভিন্ন সবজি আছে। এটা হচ্ছে ওল। তারপর রয়েছে তোমার বিট গাজর, আলু, অনেক সবজি আছে। এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ শরীরের পক্ষে ব্রোকলি। সত্যি ব্রোকলি খাওয়া সত্যি স্বাস্থ্যের পক্ষে ভালো। তারপর এটা দেখছো, এটা হচ্ছে বোম্বাই লঙ্কা, সবাই তো খেয়েছো নিশ্চয়ই। এটা রয়েছে মিটুলি, যা আমরা চচ্চড়ি হিসেবে খেয়ে থাকি, সবাই তো জানো, সবার মা ঘরে রান্না করে। তারপর রয়েছে এইটা বিশেষভাবে বলা, কারণ এটা খেয়ে কি তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি বলছি এটা হচ্ছে কচু গাছ। ভাবতে পারছো না নিশ্চয়ই এত বড় কি করে হয়। এটা 15 থেকে 20 ফুট প্রায় কচু। এটা সব থেকে বড়, আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তারপরে আরও বিভিন্ন রকম সবজি রয়েছে, মূলো, বেগুন, তারপরে ডাব রয়েছে এখানে আবার। তারপরে এখানে ছোট ছোট, ওর তুলনায় ছোট ছোট কচু, তাও এখানে এরকম কচু অবশ্য দেখিনি। তারপর আমি চলে গেলাম পোড়া পাঁপড় খেতে। এখানে চলে এসেছি বাচ্চাদের খেলনা। বাণীপুর লোক উৎসব মানে যে শুধু খাওয়া দাওয়া আর মজা তাই নয়, বাণীপুর লোক উৎসব মানে কিন্তু হস্তশিল্পরও একটি বিরাট উদাহরণ। তারপর আমি আবার চলে গেলাম একটু ছোটদের কেনাকাটি করতে। এবার আমি এসছি এই বাঁশের তৈরি জিনিসপত্র দেখতে। দেখো এনারা কত কষ্ট করে নিজের হাতে রাত জেগে এই বাঁশের তৈরি জিনিসগুলো বানাচ্ছে। তারা ছোট ছোট বাচ্চাদের রেখে করছে। এখানে হচ্ছে এটা রয়েছে একটা ঝুড়ির মধ্যে একটা কত সুন্দর ছোট্ট একটা পাখি। এটা সত্যি খুব সুন্দর, কিউট দেখতে। এখানে